আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তার মেয়ের ছেলের নিকট, অর্থাৎ তার নাতি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তার নিকট একটি খোলা চিঠি লিখেছিলেন। এই খোলা চিঠিতে বলেছিলেন যে, আমি তোমার নানাজি আজকে তোমার নিকট একটা চিঠি লিখে যাচ্ছি। ঘটনাটি 2017-এর ঘটনা। 2017-তে তিনি যখন জেলে ছিলেন তখন বসে বসে একটা ডায়েরির পেজে তিনি লিখছিলেন, এবং সেই ডায়েরিটাও তার নাতিকে উপহার দিয়েছিলেন। বলেছিলেন যে, নানাজি, আমি তোমার নানা হয়ে কারাবরণ আজকে জালিমের কারাগারে রয়েছে, সেখান থেকে বলতেছি, তুমি যে বাবার সন্তান, তোমার বাবা খুব ভাগ্যবান এবং শিক্ষিত, তোমার মাও শিক্ষিত, তোমার মা ভাগ্যবতী, তুমি সেই মায়ের সন্তান। সমাজে কখনো অনাচার করবে না, সবসময় 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে, সবসময় সৎ ব্যক্তিদের সঙ্গমে চলবে, অসৎ ব্যক্তিদের সঙ্গম থেকে নিজেকে দূরে রাখবে, মানুষকে ভালো কাজের আদেশ দিবা, যারা বড় তাদেরকে স্নেহ করবা, যারা ছোট তাদেরকে আদর করবা, যারা বড় তাদেরকে সম্মান করবা, সমাজকে ভালোবাসবা, দেশকে ভালোবাসবা। মনে রাখবে, এই দুনিয়া সব জুঠে, দুনিয়াটা স্বল্পক্ষণ, এ দুনিয়ার পর একটা দুনিয়া রয়েছে। মনে রাখবে, তোমার নানাকে তুমি জানো, তোমার নানা শুধু তোমার নানা নয়, তোমার নানা বিশ্ববরণ্য মুফাসসির, যাকে বাংলাদেশের আনাচে গানাচে পৃথিবীর সমস্ত মানুষ চিনে। বাংলাদেশের প্রতিটি মানুষ, শুধু বাংলাদেশের মুসলিম মানুষ না, যারা বিধর্মী তারা পর্যন্ত তোমার নানাজিকে চিনে। তুমি সেই নানাজির নাতি, তুমিও তোমার নানার মতো হও, দেশকে ভালোবাসো, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আন্দোলন করো। মনে রাখবা, এই আন্দোলন করতে গিয়ে জালিমের জালিয়াতিতে শিকার হবে, মাজলুম হবে, তোমার সব কিছু নিবে, তোমার জীবনটাও নিয়ে নিতে পারে। এরপরও কখনো ব্যঙ্গে পড়া যাবে না। ডোন্ট বি স্যাড। একজন নানা হয়ে নাতিজিকে কি সুউত্তম উপদেশ দিয়েছিলেন, তিনি হচ্ছেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, যার জীবনীটা একটা অলৌকিক জীবনী। জীবনটা ভরে তিনি শিক্ষা দিয়েছেন ইসলামকে কিভাবে আল্লাহর জমিনে বাস্তবায়ন করা যায়, আল্লাহর রজ্জুকে কিভাবে আঁকড়ে ধরা যায়। শুধু মুসলমান নয়, আপনি হিন্দুদেরকে, বাংলাদেশের হিন্দুদেরকে প্রশ্ন করুন, বিশেষ করে ফিরোজপুর জেলাধীন বা ফিরোজপুর থানাধীন যতগুলো হিন্দু রয়েছে তাদেরকে প্রশ্ন করুন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ কেমন ছিল। তারা বলবে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর চারিত্রিক সনদ তারা দিবে, কোনো চেয়ারম্যান মেম্বার প্রধানমন্ত্রী দেওয়া লাগবে না। আল্লামা সাঈদীর চারিত্রিক সনদ দিবে ওই অঞ্চলের হিন্দুরা, মুসলমানরা দেওয়া লাগবে না। তারা জানতো, তারা বলেছিল, তারা এখনো বলতেছে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ কেমন ছিল। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ যখন ক্ষমতায় তিনি এমপি ছিলেন, ওই অঞ্চলে একটা মন্দিরে কখনো কেউ আঘাত করেনি, একটা মন্দির ঘর ভাঙচুর হয়নি। সনাতন ধর্মাবলীরা, বিশেষ করে বিধর্মীরা, সংখ্যালঘুরা নিরাপদে বসবাস করেছিল। তাদের ব্যবসা বাণিজ্য কখনো আঘাত আসেনি, তারা নিরাপদে বসবাস করেছিল। তাদের ব্যবসা বাণিজ্য তার সবসময় নিরাপদ ছিল, সম্পদ নিরাপদ ছিল, জীবন নিরাপদ ছিল। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ বলেছিলেন, হে আমার নাগালের মানুষটা, তোমরা সবাই নিরাপদ। শুধু মুসলমানরা নিরাপদ নয়, যতগুলো বিধর্মী রয়েছে তারাও নিরাপদ। আল্লামা সাঈদীর সেই সনদ দিয়েছিল তখনকার হিন্দুরা, সেই হিন্দুরা আজও জীবিত রয়েছে। জিজ্ঞেস করবেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ কেমন ছিল। তিনি শুধু নাতিজিকে এমন পরামর্শ দেয়নি, সৎ পথে চলবা, দিন কায়েম করবা, নামাজ পড়বা, কোরআনের তালিম দিবা, আল্লাহর জমিনে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরবা, আল্লাহর জমিনে আল্লাহর রজ্জু বাস্তবায়ন করবে। শুধু তিনি ওইটুকু শিক্ষা তার নাতিকে দেননি, বরং সমগ্র মানুষদেরকে দিয়েছিলেন। আমার আল্লাহ বলেছিলেন, আজ থেকে 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, হে নবী, আপনি জানিয়ে দিন ওই ব্যক্তি উত্তম যে মানুষদেরকে ভালো কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিরাপদ থাকার জন্য আহ্বান করে। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ কারাবরণ থাকার পরে 2017-তে তিনি জেলের ভিতরে রয়েছিলেন। এরপরও সেখান থেকে তিনি খোলা চিঠি দিয়ে দুনিয়ার মানুষদেরকে, তার নাতিজিকে, তার পরিবারকে, তার সমাজকে, তার দেশকে কোরআনের পক্ষে থাকার জন্য আহ্বান করেছিলেন। তিনি হচ্ছেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। খোলা চিঠি দিয়েছিলেন 2017-এর ঘটনা। আল্লামা সাঈদী খোলা চিঠি দিয়েছিলেন, হে আমার জনগণ, আমি আজকে কারাবরণ হয়েছি, আমি আজকে জালিমের জালিয়াতিতে শিকার, আমি আজকে জুলুমের শিকার, আমি আজকে জেলে বন্দী, আমার শরীর স্বাস্থ্য একেবারে ভালো না। 2017-এর ঘটনা। এরপর আমি খোলা ছুটি দিয়ে আমার পরিবারকে, আমার সমাজকে, আমার রাষ্ট্রকে বলেছি, এই পৃথিবীটা হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া পৃথিবী, জমিনটা আল্লাহর। এই জমিনে আল্লাহ তাআলার দ্বীন বাস্তবায়ন করতে হবে, আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়ে ধরতে হবে। হিন্দুদের ঘরে কখনো পাথর মারা যাবে না, হিন্দুদের মন্দির ভাঙ্গা যাবে না। সনাতন ধর্মাবলী বিধর্মীরা আমাদের মতো নিরাপদ, তাদের জীবন নিরাপদ, তাদের ব্যবসা নিরাপদ, তাদের সম্মান নিরাপদ, তারা নিজেরাও নিরাপদ। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ এইভাবে সমস্ত কার্যাবলী তিনি পরিচালনা করেছিলেন। শুধু সেখানকার নয়, তিনি ক্ষমতা থাকার পরও, ক্ষমতা থেকে অবসর নেওয়ার পর যখন জালিমের জালিয়াতিতে থাকেন, তখন জেলখানা থেকেও তিনি মানুষদেরকে সেই আহ্বানটি করেছিলেন। তিনি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ বিশ্ববরণ্য মুফাসসির, তিনি বিশ্ববরণ্য মুফাসসির।
আজকে তিনি আমাদের মধ্যে নেই। আমরা আল্লাহর নিকট দোয়া করি, আল্লাহ সেই খোলা সিটির বিনিময়ে, তার জীবনের একটা অংশের বিনিময় হলো আপনি তাকে জান্নাত দান করুন। যে অংশটা আপনার নিকট কবুল হয়েছিল, আমাদের এই দোয়ার উসিলা আপনি তাকে জান্নাত দান করুন। যিনি মাজলুমের জালিয়াতিতে শিকার হয়ে শহীদি মৃত্যু পেয়েছিল, হে আল্লাহ আপনি তার মৃত্যুকে শহীদি মৃত্যু হিসেবে কবুল মঞ্জুর করুন। আপনি তার মতো মৃত্যু আমাদেরকেও দান করুন, যাকে পৃথিবীর মানুষ ভালোবাসে। শুধু বাংলাদেশের মানুষ নয়, পৃথিবীর মুসলমান তাকে ভালোবাসে। বাংলাদেশের হিন্দুরা, পৃথিবীর অসংখ্য বিধর্মী তাকে ভালোবাসে। তিনি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, হে আরশের মালিক, এই ভালোবাসার উসিলা হলে তাকে জান্নাত দান করুন।